এই যে ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকে যে ভিডিওটা দেখবো তার টাইটেল হচ্ছে নেতাদের লুট করা টাকা ফিরাতে অন্তর্বর্তী সরকার। মানে নেতাদের যে লুট করা টাকা ছিল আগের, সেগুলো কি করে ফিরাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তার উপরেই ভিডিও। একদম। তো খুবই ইন্টারেস্টিং, খুবই interesting। আশা করি ভিডিওটা হবে। হুম, যাই হোক, আমার একটু কষ্ট হচ্ছে বলতে, তাও না বলে পারছি না। একদম। তো চলো আজকের এই ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিওটা দেখে নিই। কিভাবে টাকাগুলো ফিরায় দেখি, চলো। হ্যাঁ, আর কত টাকা লুট হয়েছে। কত টাকা লুট হয়েছিল, চলো। কত টাকা, বান্ডিল বান্ডিল টাকা। এত টাকা যদি আমাকে দিত, কি মজা। এগুলো চালাতে পারতো না। কেন? এই যে বিগত video টা আওয়ামী লীগ সরকারের আমি 15 কারেন্সি চেঞ্জ বছরে করে নিতাম। দেশ থেকে পাচার হয়েছে প্রায় 17,60,000 কোটি টাকা বাবা। ডলারের হিসেবে, যা প্রায় 150 বিলিয়ন ডলার। আবার দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে 15,58,000 কোটি টাকা। বাপরে বাপ। অন্যদিকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পরিমাণও 2,11,000 কোটি টাকা। ফলাফল দ্রব্যমূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং ভঙ্গুর অর্থনীতি। যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। কিভাবে কিনবো? আমি 9,000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। কোনো দেশের সরকার চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না। অতিরিক্ত টাকা ছাপা হলে টাকার মান কমে যায়, বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। অর্থনীতির ভাষায় যাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বাংলাদেশের বাজারে যে দাম বৃদ্ধি হয়েছে তার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত মুদ্রানীতিকে। একদিকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে, অন্যদিকে অপরিকল্পিতভাবে ছাপানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। নতুন করে তা 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন, তখন সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তার টানা চতুর্থ মেয়াদের সরকারের পতনের সময় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়ায় 18,35,000 কোটি টাকা। সেই হিসেবে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলেই সরকারের ঋণ বেড়েছে 15,58,206 কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের 85%ই আওয়ামী লীগের বিগত 15 বছরের। সরকারের পরিচালনা ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার। এই সময় বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। জিএফআই এর তথ্য বলছে, শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। বিরোধী দল থেকে প্রায় রিজার্ভের টাকা গেল কোথায়, এই নিয়ে প্রশ্ন করে। করোনাকালে অর্থাৎ 2021 সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নীত হয়েছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ 48.04 বিলিয়ন ডলারে। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সময় তারা রেখে যায় মাত্র 20.48 বিলিয়ন ডলার। অন্যদিকে গত জুন শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে চলে গেছে। Not by too many families, but by 4 families or 5 families. দায়িত্ব নেয়ার পর পাচারের অর্থ ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে টাস্কফোর্স পুনর্গঠনও করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশ পুনর্গঠনে সহায়তার জন্য একসঙ্গে কাজ করবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা,
রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইতোমধ্যে ৭১টি দেশে চিঠিও পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে বড় ঋণখেলাপিদের দ্রুত চিহ্নিত করে দেশে তাদের সম্পদ বিক্রি করে হলেও টাকা উদ্ধারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন। কি অবস্থা, মানে এতদিন বাদে কত কিছু খোলাসা হচ্ছে আস্তে আস্তে। মানে যতগুলো টাকার কথা বলছে, মানে অনেক টাকা, কোনো বহুত একটা দুটো টাকা। টাকা না কিন্তু, যে মুদ্রাস্ফীতির জন্য হয়েছে এত টাকা লুটপাট, তার জন্য জিনিসের দাম বেড়েছে, অর্থনৈতিক পড়ে Obviously গেছে। মুদ্রাস্ফীতি হলে তো জিনিসের দাম বাড়বে, মানে মূল্যের মানে দ্রব্য যেসব বাজারে হাটে কিনতে গেলে লাগে সেসব জিনিসের দাম তো অবভিয়াসলি চট করে বেড়ে যাবে। তো সত্যি আশা করি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কোনো কিছুর মানে খারাপ হলে চেষ্টা তার ভালো করছে। দিকও হয়, তো ভালো হবে আস্তে আস্তে অনেকে সাপোর্ট সমস্ত। করবে বলেছে, চেষ্টা করছে, যে অনেকে হেল্প করছে, তো অনেক তাড়াতাড়ি হয়তো পরিস্থিতি আগের মতো নর্মাল হয়ে যাবে আশা করা যাচ্ছে। চলো এরকম টাইপের ভিডিও তো আগামীতেও দেখবো, কতদিনে এরকম পরিস্থিতি বাংলাদেশে নর্মাল হয়, তো সেটার জন্য ওয়েট করছি যে ওরম টাইপের কোনো যদি ভিডিও আসে যখন বাংলাদেশের সব দিক থেকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আগে কজন দেখেছো, কজনের জানা ছিল সেটাও কমেন্ট বক্সে লিখো, আর কারা নতুন এখন দেখছো আমাদের সঙ্গে তারা প্লিজ কমেন্ট করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।